বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তাকরিরাত হাইসু নিয়ে, যে হাইসু কত প্রকার কি কি তা আমরা বলতেছি। উস্তাদজি বলতেছিলেন যে হাইসুটা তিন প্রকার: ইতলাকিয়া, তকিদিয়া, তারিনিয়া। এখন এই তিন প্রকার হলো এর অজহাসুর কি, অর্থাৎ তিন প্রকারের মধ্যেই সেটা সীমাবদ্ধ কেন, এই কথা বলতে যে উস্তাদজি বলতেছিলেন যে হাইসুটা মহায়াসের উপরে মানায় জাতিদের ফায়দা দেবে অথবা দেবে না। যদি মানায় জাতিদের ফায়দা না দেয় তাহলে তাকে ইতলাকিয়া বলা হয়। যেমন তার মিসাল বলতেছিলেন উস্তাদজি, আল ইনসান মিন হাইসু হুয়া ইনসান, অর্থাৎ ইনসানটা ইনসানিয়াতের হাইসিয়াতে সেটা ইনসান, এখানে কোনো মানায় জাতিদের ফায়দা দেয় নাই। পরবর্তী কথা হলো যে মানায় যাতে ফায়দা যদি দেয় সেটা আবার দুই প্রকার থেকে খালি নাই, অর্থাৎ হুকমে মোরাত্তাবটা উভয়ের উপরে, অর্থাৎ হাইসাত মহায়াস উভয়ের উপরে হবে অথবা যে কোনো একটার উপর হবে। যদি উভয়ের উপর হয় তাহলে তাকে তকিদিয়া বলা হয়। যেমনভাবে জায়দুন মিন হাইসু আন্নাহু মুতাশাখিসুন শখসুন, অর্থাৎ জায়েদ শখসিয়াতের হাইসিয়াতে সেটা শখস, অর্থাৎ শখসিয়াত এবং জায়েদ উভয়ের উপরে কি শখসিয়াতটা দালালত করে। তৃতীয় নম্বর হলো তালিলিয়া। তালিলিয়া বলা হয় যে হুকমে মোরাত্তাবটা উভয়ের উপরে হবে না, বরং শুধুমাত্র মহায়াসের উপর হবে। যেমনভাবে জায়দুল মুকাররম মিন হাইস আন্নাহু আলিমুন, জায়েদ মুকাররম হওয়ার কারণ হলো সে আলেম। তা আলেমের হাইসিয়াতটা শুধুমাত্র জায়েদের উপরে হয়েছে, মুকাররমের উপরে হয় নাই। এখন কথা হলো যেহেতু আমরা হাইসুটা তিন প্রকার পারলাম, এখন আমাদের কিতাবে যে হাইসু আছে এই হাইসুটা কোন প্রকারের ভিতরে? তো উস্তাদ বলতেছিলেন এটা হলো তালিলিয়া, অর্থাৎ যে এখানে আছে যে মুতলাক জাহাম, এই মুতলাক হামরা মুনহাসির হয়েছে শুধুমাত্র জমিয়ে সিফাতে কামালিয়াকে জামে, অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই এটা মুনহাসির, অন্য কোনো জন্য অর্থাৎ জমিয়ে সিফাতে কামাল ইহার জন্য মুনহাসির না, বরং আলহামদু মুতলাকান, এই মুতলাক সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্যই। কেন আল্লাহ তাআলা এই হাইসিয়াতে যে আল্লাহ তাআলা হুয়া মুস্তাজমিউ লি জমি সিফাতে কামাল, এই সিফাতে কামালিয়া হওয়ার কারণেই সমস্ত হাম আল্লাহ তাআলার জন্যই সাবেত। সুতরাং এখানে মুস্তাজমিউ লি জমি সিফাতে কামাল এটা হলো ওই হুকমে ইনহিসারের ইল্লত, শুধুমাত্র ইল্লত।